পর আজ যে সন্তানরা আপনাকে জেঠুমনি বলে ডাকছে তারাই আবার আগামী দিনে আপনাকে মহারাজ বলে না ডাকতে শুরু করে। ঠিক এভাবেই এবার সময় এসে গেছে আমাদের 6 জন রাজকুমারকে এই প্রাসাদের বন্ধন থেকে মুক্ত করে বাস্তব সংসার দেখানোর। আমাদের স্নেহ তাদের কখনো আত্মনির্ভর হতে দেবে না, আমাদের মোহ তাদের মেধাকে বিকশিত হতে দেবে না। আর তাই বয়স নয়, প্রয়োজন হলো তাদের যেন শিক্ষা লাভের জন্য আশ্রমে পাঠানো হয়। আর তাদের জীবনে হতে চলা এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে আমি স্বয়ং তাদের বলবো আর তাদের প্রস্তুত করব। পরিবর্তনের প্রয়োজনে আর ভবিষ্যতে সত্যের সামনে দাঁড় করানোর জন্য প্রস্তুত তো করে নেবেন মহারাজ, কিন্তু মহলের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই কিছু এমন সত্য আছে যা ওদের সামনে এসে দাঁড়াবে, বিশেষ করে তাদের আপন জেঠুমনির ব্যক্তিত্ব, যার সত্যতা সম্পর্কে ওরা এখনো কিছুই জানে না। লক্ষণ, বড় দাদার সিদ্ধান্তের উপরে আপত্তি তুমি জানাতে পারো, কিন্তু সেটা সীমার মধ্যে থেকে। আমি তো আমার সীমা আর মর্যাদার মধ্যে থাকার জন্য অনুগত দাদা, কিন্তু রাজমহলের বাইরে আমাদের সন্তানরা যখন জানতে পারবে তাদের জেঠুমনি তার নিজের স্ত্রীকে আর তার সন্তানকে নিজের জীবন থেকে নিষ্কাশিত করেছেন, তখন কি হবে? লক্ষণ, ভরত, লক্ষণ তো অনুচিত কিছু বলেনি। আমাদের আগামী প্রজন্মের সামনে আমার মর্যাদা নষ্ট হওয়ার ভয় লক্ষণের অসীম ভালোবাসা আর স্নেহের প্রতীক। লক্ষণ সূর্য, সত্য আর সন্দেহ কিছুতেই লুকোনো যায় না। আজ নয়তো কাল ঠিক প্রকাশ হয়ে পড়ে, আর ভবিষ্যতে সত্য প্রকাশ হবার ভয়ে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। এটা তাদের অধিকার লক্ষণ। তারা যেন নিজেদের জীবনের ভালো মন্দ, প্রিয় ও অপ্রিয় সত্যের অনুভব লাভ করে, যাতে তারা তাদের অতীতকে চিনবে আর আগামী ভবিষ্যতের নির্মাণ করবে। মহারাজ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমরা তা পালন করার জন্য প্রস্তুত, কিন্তু অতীতে ঘটে যাওয়া সত্য জানার পর আজ যে সন্তানরা আপনাকে জেঠুমনি বলে ডাকছে তারাই আবার আগামী দিনে আপনাকে মহারাজ বলে না ডাকতে শুরু করে। মহারাজ, আরে তোমরা তো বললে আমার জন্য ছোট্ট একটা উপহার আনবে, কিন্তু এই উপহারটা দেখে তো আমার ছোট মনে হচ্ছে না। তাড়াতাড়ি এটা গ্রহণ করুন মহাবলী হনুমান, উপহারটা একটু ভারী। লাড্ডু! হ্যাঁ, আমাদের মিত্র ধীরার প্রাণ রক্ষা করার জন্য আমাদের ধন্যবাদের প্রতীক হলো এই লাড্ডু। আপনি দয়া করে এটা গ্রহণ করুন। এমনিতে ভক্তদের রক্ষা করা তো কর্তব্যই, আর কর্তব্য পালন করলে তো উপহার নিতে নেই। কিন্তু লাড্ডুটা দেখে আমার তো এখনই সেটা। সাবধানে মহাবলী হনুমান, লাড্ডু অনেকটাই বড়, একে অল্প ভেঙে ভেঙে খান। আমরা আপনাকে সাহায্য করব। অনেকদিন আগে আমার প্রভু বলেছিলেন, বিশ্বাসে বিশ্ব নিহিত থাকে। পরীক্ষা যতই কঠিন হোক না কেন, বিশ্বাস থাকলে সেটা জয় করা সম্ভব। আমার বিশ্বাস ছিল, তাই পাহাড় তুলে এনেছিলাম। এখন আমার এটা বিশ্বাস আছে, এই লাড্ডুটাও আমি খেতে পারবো। लोक उजागर लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी
অদ্ভুত। তোমাদের এই উপহার তোমাদের হৃদয়ের মতনই কোমল আর সুস্বাদু। জয় জয় হনুমান। আয়ুষ্মান ভব।